কোনো মানুষ যদি মনে করে আমি গভীর রজনীতে এই গুনাহ করেছি, আল্লাহ দেখতে পায় না, তাহলে আপনি কোরআনটা একবার পড়ে দেখেন, এটা কোথায় আছে? কোরআন দেখেন কি বলছে, কোনো মানুষের কোনো গুনাহকে জানতে পারবে না এরকম কোনোদিন হতে পারে না। কেন? আল্লাহ পাক সারা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য 4টি করে সাক্ষী কিয়ামতের দিনে রাখবেন। সব জানেন, সব বুঝেন, সব দেখেন, সব জানার পরেও হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষের জন্য 4টি করে মানে সাক্ষী হিসেবে রাখবেন। 1 আমলনামা, 2 ফেরেশতা, 3 জমিন, আর 4th নম্বর তার অঙ্গ প্রত্যঙ্গ। 4টি জিনিস রাখবেন। কোনো মানুষ যদি মনে করে আমি এই প্রান্তরে এখানে সেখানে সব জায়গায় যাবে গুনাহ করব, কেউ বুঝতে পারবে না, এটা একদম আপনার মন থেকে এখনই উঠিয়ে দেবে। কেন? আল্লাহ নিজেই বলছেন তোমরা কোনোদিন তোমাদের গুনাহটাকে কোনোদিন চেপে রাখতে পারবে না। কেন? আল্লাহ নিজে রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 18 আয়াত নম্বর 49, আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরাতুল কাহফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুনে নাও, তোমরা যখন মারা যাবা, হাসরের ময়দানে যখন তোমরা সবাই উঠবা, সবাই যখন থাকবা, মাথার উপরে কিছুই থাকবে না, শুধু একটাই ছায়া থাকবে, সেটা হলো আমার ছায়া। আমি যার উপরে ছায়া দান করবো সেই সেদিন ছায়াটা পাবে। ওই দিন মাথার উপরে সূর্যটা এসে যাবে রে, 12টা মুখবেলা তোমার মাথার উপরে সূর্য এসে যাবে। তুমি মনে করছো তোমার গুনার ব্যাপারে কেউ জানবে না, তোমার গুনার ব্যাপারে কেউ বুঝতে পারবে না। আল্লাহ বলছেন শুনে না, ওউদিআল কিতাব, আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের কি শোনো, হাতের মধ্যে কি দেওয়া হবে? ওউদিআল কিতাব, একটা কিতাব দেওয়া হবে। আল্লাহ কোনো মানুষের মুখের কথা শুনে বিচার করবে না, আল্লাহ কোনো মানুষের মুখের কথা শুনে বিচার করবে না। আল্লাহ বলছে ওউদিআল কিতাব, একটা কিতাব দেওয়া হবে, কিতাবটির নাম হলো আমলনামা। আতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা শুনে নাও, তোমাদের গুনার ব্যাপারে সেই জায়গাতে জমা থাকবে। রাত্রে বেলায় কি করেছো, দিনের বেলায় কি করেছো, কোন অন্যায়টা তুমি করেছো, গভীর রজনীতে রাত্রি বেলায় তুমি আর একজন কেউ আছে অবৈধ সম্পর্কের সাথে তুমি লিপ্ত হয়ে আছো। পৃথিবীর কোনো মানুষ সবাই ঘুমিয়ে গেছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার খবর রাখতে পারে না। আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও, শুনে নাও, জমিনের উপরে যে গুনাহটা তুমি করবা, এই জমিনটা তোমার কিয়ামতের দিনে তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ নিজেই বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি জমিন দিয়ে যে দিয়ে চলবা, ওই দিন জমিনটা তোমার ব্যাপারে সাক্ষী দিয়ে দিবে। 1 নম্বরে যখন বলছেন বান্দারে শুনে নাও, তোমার আমলের ব্যাপারে ওই আমলনামাতে যখন লেখা হবে, আল্লাহর নবীকে বলছেন তোমার ওই সমস্ত গুনাহগার বান্দারা, ওই সমস্ত গুনাহগার উম্মতেরা যখন তারা নিজের কিতাবটাকে দেখতে পাবে, আমলনামাটাকে যখন দেখতে পাবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফী, মুজরিমরা তাদের গুনাহগুলোকে দেখতে পাবে, মুজরিমরা তাদের গুনাহগুলোকে দেখতে পাবে, ভীতচিত্ত অবস্থায়, ভয় অবস্থায় তাদেরকে দেখা যাবে। আল্লাহর হাবিবকে বলছিল আমার হাবিব তোমার ওই সমস্ত উম্মতেরা তাদের গুনাহগুলো দেখবে, ভীতচিত্ত অবস্থায় তাদেরকে দেখতে পাবা। কারা? যারা মুজরিম, যারা অন্যায়কারী, যারা দুনিয়ার বুকে গুনাহ করেছে, যারা এই বিশ্বাস করে নিয়েছে, এই বিশ্বাসটা করে নিয়েছে আমি যত পৃথিবীতে যা কিছু করব এই দুনিয়াতেই শেষ, কবরে চলে যাব, পচে যাব, তারপরে শেষ, আর কিচ্ছু হবে না। বলছে তাদের জন্য এইগুলো জানিয়ে দাও। আর ওই সমস্ত যারা অস্বীকার করেছে ওদের গুনাহগুলো দেখে তারা ভীতচিত্ত অবস্থায় থাকবে, ভীতচিত্ত অবস্থায়। ভাই আমরা কি গুনাহ করি না? আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ গুনাহ করে না। আমাদের এলাকার মানুষ শুধু সুদে আর মদে আর বিভিন্ন রকম গুনাতে, জেনা ব্যভিচারীতে লিপ্ত হয়ে আছে। আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ আল্লাহওয়ালা মানুষ, এদের গ্রামে গুনাহ টুনা করে না যতটুকু জানা মত। তো যদি বা করে যদি বাই চান্স হয়ে যায়
আজকে আল্লাহর কাছে রাত্রেবেলায় বলুন, ফজরের রক্তে আগে উঠে তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে বলেন, ওগো আমার রব, তুমি তো পৃথিবীর মালিক, আমি যে গুনাহ করেছি কেউ জানে না, গোপনে একটা গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না এবং দেখেনি, কিন্তু জমিনের মালিকও তুমি, আসমানের মালিকও তুমি, ওগো আমার রব, আমার এই গুনাহটা তুমি ক্ষমা করে দাও, অনেক গুনাহ করেছি, জানি না কবে মৌত হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, যখন এই দোয়া করে, যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে, এই গালের নরম জায়গাতে পানি পড়ার আগে আল্লাহ বলছেন তার জীবনের সাগিরা গুনাহগুলোকে সব মাফ করে দেব। আল্লাহর কাছে কখনো চেয়েছি? চাইনি। গুনার ব্যাপারে আপনি গুনাহ করবেন, আল্লাহ জানবে না, এটা হতে পারে না। আল্লাহ বলছেন তারপরে কি হবে? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। ওই ব্যক্তি যখন কিতাবটা দেখবে ভীতিচিত্ত অবস্থায়, তখন সে কি করবে? ভয় কাঁপতে থাকবে। এ কেমন কিতাব, এ কেমন কিতাব, দুনিয়ায় যা করেছে সব জমা হয়ে আছে, এ তো মারাত্মক কিতাব। সেই দিন সে হামাগুড়ি দেবে, চেষ্টা করবে আমল তৈরি করব, লাভ হবে না। ওই ব্যক্তি যখন দেখবে, দেখার পরে তারপরে কি হবে দেখেন, আল্লাহ বলছেন বান্দারে এবার শুনে নাও, পৃথিবীর যত ছোট এবং বড় গুনাহ করেছো, লা ইগাদিরু সগীরাতান আও কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট এবং বড় যত গুনাহ তুমি করেছো সব গুনাহ তোমার এই খাতায় লেখা আছে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে এবার আটকাতে পারবে না। বিচারের সেই দিন মালিকও আমি ছিলাম, যেদিন আমি জমিনের মালিকও ছিলাম রে, আমি আসমানের মালিক সেই দিনও ছিলাম, আজকে বিচারের দিনে আমিও মালিক হব। পৃথিবীর তুমি যার প্রতি এত মহব্বত করে আমাকে ভুলে গেছিলা রে, যেই দুনিয়ার প্রতি মহব্বত করে তুমি আমাকে ভুলে গেছিলা, আখিরাতের দিনটা তোমার মাথা থেকে আউট হয়ে গেছে। ওই যাও দুনিয়াতে রে যাও, দুনিয়ার মানুষদেরকে তুমি বলো আজকেই তোমার ভলাক আযাবের জায়গাতে তোমাকে যেন কেউ বাঁচাতে পারে। সেই ব্যক্তি আফসোস করে বলবে আজকে বাঁচাবার কেউ নাই। ওই দিন সবাই দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিবে। বন্ধুরে আমার, ওরে আমার বন্ধুরে আমার, একটাই কথা আপনাদের করজন নিবেদন করে বলছি, পৃথিবীর বুকে যত গুনাহ করেছেন করেন, আমার আল্লাহর কাছে একবার দুই হাত তুলে বলেন, ওগো আমার রব, আজকে ফরজ নামাজ পড়ে তোমার কাছে হাত তুলে বলছি, আমি যে গুনাহ করেছি তুমি আমার গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন দুই হাত তুলে বাকি থাকে, পৃথিবীর আনাচে কানাচে মানুষের কাছে যখন একবারে চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, বিরক্ত খেয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন আমার কাছে বারবার চাও, আমার বড় খুশি লাগে, আমার বান্দা আমাকে স্মরণ রেখে আমার কাছে বারবার হাত তুলে চাইছে। কখনো চেয়েছে আল্লাহর কাছে? চাইনি। এক নাম্বার আমল কি বললাম? এক নাম্বার আমল হলো, যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, টপিক কিন্তু আমার এইটা, এক নাম্বার আমল হলো যে অবস্থায় থাকবো, যেমন অবস্থায় থাকবো, মনে মনে ভাববো কি, কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ আমাকে চেয়েছে, দেখছে। একটা চোর যদি চুরি করে আর সবাই যদি ঘুমিয়ে থাকে, বাই চান্স একটা ঘরে তালা মারতে পারলো না, একটা ঘরে তালা মারতে পারলো না, ও ঘুমিয়ে গেছে। চোর যদি চুরি করার জন্য যদি ভিতরে যায় আর ওইখানে যদি একটা কথা মাথায় নিয়ে নেয়, এই যে চুরি করব, যার মাল চুরি করব সে ঘুমিয়ে আছে, কিন্তু যিনি সারা পৃথিবীতে যিনি তৈরি করেছেন তিনি তো কোনোদিন ঘুমায় না, সেই মাবুদ তো জেনে নেবে, তাহলে ওই ব্যক্তি গুনাহ করা থেকে, ওখান চুরি করা থেকে ফিরে চলে আসবে। কিন্তু আমাদের ভিতরে আল্লাহ নাই, আমাদের মুখে বলি আমার রবকে আমরা বিশ্বাস করি, কিন্তু জবানের সাথে অন্তরের মিল হয়নি। জবানে বলি আমি আল্লাহকে মানি, জবানে বলি আখিরাত বিশ্বাস করি, কিন্তু অন্তরের সঙ্গে মুখের মিল হয়নি। এই অন্তরের সঙ্গে মুখের মিলটা করে নিতে হবে। আমার অন্তর বলবে হ্যাঁ আমার রব আমার আল্লাহ, মুখে যেমন বলবে আমার রব আমার আল্লাহ, এই দুটোকে ফিট করে একবার দেখেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, জীবন পরিবর্তন হয়ে যাবে। এক নম্বর হলো নবীজি দুই নম্বর আমলটা কি বলছে দেখেন, যেটা আমাদের কাছে সব থেকে অহরহ বেশি হয়। দুই নম্বর আমলটা নবীজি বলছেন, যারা তুমি গীবত করবা, যারা তুমি চুগলি করবা, যারা তুমি পরনিন্দা পরচর্চা করবা, ওইখানে কেউ দেখুক বা না দেখুক, যারা তুমি করবা সেই হয়তো জানতে পারবে না, কিন্তু আমার আল্লাহর ফেরেশতারা ওই তোমার কথাটা নোট করে নিয়ে আল্লাহর কাছে নিয়ে চলে যায়। আমাদের গ্রামে এলাকার মানুষ গীবত চুগলি এগুলো ভালোবাসি না বাসি না? অনেক ভালোবাসি। আপনাদের গ্রামের মানুষ মনে হয় করে না, করে গো, মসজিদে করে না। আমাদের এলাকার মানুষ শুধু মসজিদে ঢুকবে, আর ঢুকার পরে শুধু ওর কাজ নাই, মসজিদ যেমনই বার হয়ে গেল দুয়ারে আরম্ভ করে দিল, ইমাম সাহেবের হোক মুসল্লির হোক শুরু করে দিল।
এলাকার মানুষ মনে হয় করে না, এখানে করে না। এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষ, পরেশগারী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এরা কখনো চুগলি গিবত করে না, না করাটাই ভালো। আপনাদেরকে বলছি এই চুগলি গিবত করলে কি হবে, যে চুগলি করবে আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি নামাজ পড়ে আসলেন মসজিদে, দুয়ারে চুগলি ঘেটে দিলেন, আপনি জান্নাতে যাবেন আশা কি করে করলেন? আপনি ফার্স্ট কাতারের মুসল্লি হয়েছেন, বুকে বড় দাড়ি রেখেছেন, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, মসজিদে বলছে আপনি খুব ভালো মানুষ, মসজিদের সভাপতি হোক, মাদ্রাসার সেক্রেটারি বানিয়ে দিয়েছে। আপনি সকাল শুরু হয়ে গেল, গিবত চালু হয়ে গেল, সন্ধ্যার না ঘুমা পর্যন্ত আপনার মুখ বন্ধ হয় না। আর আপনি বলছেন গ্রামের মানুষ খুব আমাকে ভালোবাসে, আল্লাহর খাতা থেকে আপনার নাম চলে গেছে। কেন? নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোর ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ওই জন্য আমরা চুগলি গিবত এখান থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী বললেন বুখারীর হাদিস, আর আল্লাহ পাক নিজেই বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। আমার আল্লাহ বলছেন বান্দারে, তুমি যার পরনিন্দা করবা, পরচর্চা করবা, যার তুমি পরনিন্দা করবা, পরচর্চা করবা, কোনোদিন জান্নাতে প্রবেশ করবা না। যে পরনিন্দা করবে আর যে পরচর্চা করবে আর যে তার সাথে সাথ দিবে, ওই দুই ব্যক্তি একসঙ্গে জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলছেন কেন? শুনে রাখুন, কোরআন আয়াতটা একটু পিছিয়ে দেন, সূরা মুদ্দাসসির একটু আগিয়ে চলে যান। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি ব্যক্তিরা যখন জিজ্ঞাসা করবে, একে অপরের বাগবাগিচায় বসে যখন আলোচনা করবে, কি ব্যাপার, কোন এমন গুনার কারণে তারা এই জায়গায় এসেছে, কোন এমন গুনার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বলছে কি এমন তোমরা কোন এমন অন্যায় করেছো, কি এমন অন্যায় তোমরা করেছো বলো, আজকে তোমাদেরকে জাহান্নামের কাঠগড়ায় আসতে হয়েছে। সেই ব্যক্তিরা যখন বলবে, আফসোস করে বলবে, তোমরা যেই কাজটা তোমাদের কাছে পৌঁছেছিল রে, ওইটা আমাদের কাছে এসেছে কিন্তু সেইগুলো আমরা করিনি। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের নামাজের ধারে কাছে ছিলাম না, আজান পড়ে যেত মসজিদে যেতাম না, আল্লাহর ডাককে কোনোদিন আমি আমার জীবনে কোনোদিন অন্তরে ভরলাম না, আজান পড়ে যাই প্রত্যাখ্যান করে দিয়ে আমি জমিনের বুকে ছড়িয়ে পড়ি, কখনো আল্লাহর দেওয়া সম্পদ খাওয়ার পরে ওই রবকে আমি কোনোদিন জমিনে মনে রাখতে পারিনি। আজকে এই গুনাহটির কারণে আমাকে এই জাহান্নামে দেওয়া হয়েছে। আর কি করেছো? ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, মিসকিনদের খাবার দিতাম না। আমার দরজায় যদি কেউ আসতো, আমি দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। আমার বাড়ির পাশে যদি কেউ আসতো, আমার বড় বিরক্ত লাগতো। আর ভালো করে শোনা রাখুন, আল্লাহর নবী বলছেন দুটো জিনিসে কোনোদিন তোমরা নারাজ হবে না। এক নম্বরে হলো, বাড়িতে যদি মেহমান এসে যায় কোনোদিন নারাজ হয়ে যেও না। দুই নম্বরে হলো, যদি বাড়িতে কোনো কন্যা সন্তান জন্ম দেয় কোনোদিন তোমরা নারাজ হয়ে যেও না। এই দুটো তোমাদের জন্য খাস রহমত হিসাবে আল্লাহর নবী বলেছেন, খাস রহমত হিসেবে তোমাদের বলেছে। মিসকিন যদি আমাদের বাড়িতে আসে, আমরা বিরক্ত খাই না গো? হ্যাঁ, এখন তো মিসকিন খুঁজে পাওয়া যায় না যে আল্লাহর ইবাদত করে এবং নিজের পেট থেকে বাঁচাবার জন্য মানুষের দুয়ারে দুয়ারে খাবার চাই। এই মিসকিন আপনাদের দুয়ারে আসে না? এখন ওগুলো নাই, কিন্তু এতিম মিসকিন ফকির আসে না? আসে। যেমন একটা হালে সিজনে যখন একটা কোনো জিনিস যখন খায়, কোনো জিনিস যখন এই সিজনে আসে, দেখবেন উসুর হোক, মাদ্রাসা ছেলে হোক, এতিম মিসকিন আসে। বাড়ির যখন দুয়ারে আসে কত মানুষ গেট বন্ধ করে দেয় না? গেট বন্ধ করে দেয়। এই যে গেট বন্ধ করে দিল, আল্লাহ বলছে তোমার বাড়িতে যখন মেহমান দিই, তার আগে আমি তোমার ওই ভাতের হাঁড়িতে আমি রিজিকটা বাড়িয়ে দিই। ওটা তুমি খাওয়াও না, ওটা আমি জমিনের মালিক, রিজিকের মালিক আমি আল্লাহ। তোমাকে আমি খাবার খাওয়াই, তোমার খাবারটা যেটা খাও ওইটা আমি খাওয়াই। তোমার বাড়িতে যে মেহমানটা এসে খাই, প্রথমে তোমার ভাতের হাঁড়িতে আমি ওইটা আল্লাহ পাক রিজিক দিয়ে দিই, তারপরে তোমার মেহমান তোমার বাড়িতে আসে। আপনাকে বড় আফসোস লাগে, আপনার যখন বাড়িতে মেহমান আসে, আপনি বলে কি বাড়িতে কেউ নাই, মসজিদে যদি কোনো মেহমান আসে আপনি অন্য গলি দিয়ে পালিয়ে যাই। এই যায় না যাই। আল্লাহর নবী বলছে, আচ্ছা আপনাদেরকে যে একটা আমল বলি করবেন?
দেখেন তো একটা হাজি সাহেবরা হজ করতে যায়, হজ কবুল হয় এটা কি আমরা সঠিকভাবে জানি? সবারই জানি না, কেউ আমরা জানি না হজ হয় কিনা। এবার হজ কিভাবে হয় এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, যখন এটা এসে বলে দিই। হজ কবুল হয়েছে এই আলামত নবীজি বলে দিয়েছে। আলামতটা কি বলছে? কোনো ব্যক্তির যখন হজ কবুল হবে তার আলামত হলো, তোমরা বুঝতে পারবে ওই ব্যক্তির হজ কবুল হয়েছে। যেই ব্যক্তি জমিনের বুকে যে গুনাহটা করত, তোমার গ্রামে এসে এলাকার ভিতরে যে গুনাহটা করত, হজ করে আসার পরে যদি ওই গুনাহটা না করে, আর যদি যে গুনাহটায় যে পাপে লিপ্ত থাকতো, যে ভুল কাজটা সে করত, আসার পরে যদি জীবনটা পরিবর্তন করে দেয়, আর গুনাহ না করে, জানতে পারবা ওই ব্যক্তির হজ কবুল হয়েছে। ও বাবা, আমাদের 36 নম্বর হাজি সাহেব হজ করে আসতে যখন বাকি, বেটার বিয়ে দিবে, একটা ছেলে লক্ষ টাকার সম্পদ রেখেছে, হাজি সাহেব হয়েছে, ছেলেটার বিবাহ দিবে, বউ দেখতে গেছে। তার জামাইকে বলছে, আমি হাজি সাহেব মানুষ, কিছু বলবো না বাপ, তুমি বউ দেখতে যাবা, যা বলবা তুমি বলবা। হাজি সাহেব চলে গেছে। এবার কন্যার বাড়িতে যখন গেছে, বলছে বলেন তাহলে দেখা সাক্ষাৎ হয়ে গেল, পছন্দ হলো। এবার হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব আপনি বলেন আপনার লেনা দেনার ব্যাপারটা বলেন। বলে আমি তো হজ করে এসেছি, এগুলো বলতে পারবো না, পড়লেও হারাম, আমার যা বলবে জামাই বলবে, যা বলবে জামাই বলবে। জামাইকে বলছে কি ব্যাপার বাপ, তুমি বলো তাহলে। বলে কিছু নাই, বাপের একটাই বেটা, অনেক জমি জায়গা আছে, আপনারা পেলে আপনাদের ভাগ্য, বেশি কিছু দিতে হবে না, একটা বুলারও গাড়ি দিবেন আর 1 বিঘা জমি দেবেন। হাজি সাহেবকে যে হাজি সাহেব যা বলছে তা সঠিক না, এগুলো কি আপনার বলছে তা সত্যি কি নেবেন? এগুলো আমি বলতে পারবো না বাপ, এগুলো হারাম জিনিস, নেওয়া যাবে না। এই 36 নম্বর হাজি সাহেব কি বলে দেখেন, আমি এগুলো নেওয়া যাবে না, হারাম জিনিস, ওগুলো নেওয়া যাবে না। জামাই যা বলছে ওটা জামাই বলছে, আমি দিব না সবই। এবার বলছে বেটার জন্য কি করবে? না তো মেয়ে, তোমাদেরই তো মেয়ে, তো 5 ভরি সোনা দিয়ে যাও। এই হলো চরিত্র। একে হাজি সাহেব বলবে না, কি বলবেন গো? এরকম যদি থাকে তো আমার বোধহয় মেলাদেশে এই জালসা বোধহয় বন্ধ করে দেবে। এ কথা বলাও খুব মুশকিল। আমাদের এরকম হয়েছে, যে ব্যক্তি গুনাহ করে গেছে হজ করতে আর মাপ চেয়ে গেছে, এসি যদি গুনাহ না করে, জানবেন কি ওই ব্যক্তির হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হ্যাঁ, আপনারা হজের সওয়াবটা নেবেন, কি করে নেবেন শোনেন। গরিব মানুষ সবাই চিন্তা করছে কিভাবে হজের সওয়াবটা আমি নেব, কিভাবে হজ করতে পারবো না, হজের সওয়াব কি জীবনে হজ করতে পারবো না? নবীজিকে বলছেন, আল্লাহর নবী বলছে তোমরা প্রত্যেক দিন হজের সওয়াব পাবা এবং তোমরা হজের সওয়াব অর্জন করতে পারবা। বলে কারণটা কি? বলে কারণটা হলো এই, যখন তোমার বাড়িতে কোনো মেহমান আসবে এবং তোমার মসজিদে কোনো মেহমান আসবে, মেহমানদেরকে নিয়ে বাড়িতে আপ্যায়ন করে খাবার খেয়ে তার কাছে দোয়া নাও, আর ও যদি খুশি হয়ে তোমার জন্য দোয়া করে, এই যে দোয়া করবে তুমি মেহমানদারি করবা, এই মেহমানদারি করার কারণে তোমার আমল নামায় 2টি উমরা হজের সব লিপিবদ্ধ করা হবে। ক টাকা লেগেছে? মাত্র 100 টাকা খরচা, তাও লাগে না, এক থালা ভাতের বিনিময়ে। আল্লাহ পাক চাই না কোনো বান্দা আমার জাহান্নামে যাক, ওই জন্য নবীকে দ্বারা কৌশল বলে দিয়েছে, দেখো আমার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়, কৌশল বলে দাও, এরা যাতে মেনে নেয়, মানার পরে আমার এই 7টি জাহান্নামের দরজায় যেন না আসে, এরা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক চাই না নবীজি মরার আগে পর্যন্ত, ইন্তেকাল করার আগে পর্যন্ত উম্মতের জন্য পেরেশান। উম্মত কিন্তু নবীর জন্য পেরেশান না, আল্লাহর জন্য পেরেশান না, শুধু দুনিয়ায় অন্তর ভরে নিয়েছে। ওই জন্য আমরা গুনার কাজে লিপ্ত থাকবো না। কি বলছিলাম? চুগলি গীবত, এখান থেকে আমরা বেঁচে থাকবো। মসজিদে যারা ঢুকছেন, আজ থেকে একটা নিয়ত করেন, মসজিদে ইমাম সাহেব যিনি আছেন, ইমাম সাহেবের পেছনে যাররা পরিমাণ চুগলি এবং গীবত করব না, ইনশাআল্লাহ। কেন করবো না বলছি বলেন? এবার সবাই আমরা মনে করছি, আচ্ছা আমরা নামাজ পড়ি, রোজা করি, নামাজ পড়ি, কিন্তু নামাজ কবুল হয় না কেন? কি করে হবে? একটা ভাড় ধরেন ফুটা হয়ে গেছে, একটা ভাড় ফুটা হয়ে গেছে, 1 কিলো ভাড়ে যদি উপর থেকে পানি ঢালতে আরম্ভ করেন, তাহলে কতদিন সময় লাগবে? ফুটা যদি না বন্ধ করেন তাহলে ভরতে হবে? ভর্তি হবে না। আর ওই ফুটাটা যদি একটু বন্ধ করে দেন, সঙ্গে সঙ্গে দেখবেন 1 কিলোতে 1 কিলোই এঁটে যাবে। আমাদের ইমান এবং আমল ওই রকম ফুটা হয়ে গেছে। আমরা সকালে ইমান বানাই, বৈকালবেলা ইমানটাকে বিক্রি করে দিই। জোহরের নামাজ পড়ি, মসজিদের গেট পার হতে জোহরের নামাজের আমলটাকে বরবাদ করে দিই। কেন? মসজিদে ঢোকার পরে গীবত চুগলি আরম্ভ আমরা করি, এগুলো থেকে বেঁচে থাকবো।
কেন? এই আপনি যেগুলো করবেন আল্লাহর কাছে মানে একদম দাখিল হয়ে যাচ্ছে। ওই যে নবীজি 2 নম্বর বললেন, যার চুগলি করবা, গীবত করবা, সে থাকুক বা না থাকুক, খবরদার এটা মাথায় রাখবা, আল্লাহর ফেরেশতা সেগুলো নোট করে নিয়ে যাচ্ছে। খবর এগুলো করবেন না। আর 3 নম্বরে নবীজি বললেন, আল্লাহর নবী 3 নম্বর বলছেন, বান্দারে, নবীজি বলছেন আমার উম্মতেরা রে, 3 নম্বর আমলটা শুনে নাও, যেটা সবথেকে বড় ভয়ঙ্কর। তুমিও জানো না কেমন ভাবে তোমার এইটা হবে, কিভাবে তোমার হবে তুমিও জানো না। আল্লাহর নবী বলছেন, তোমরা যে অবস্থায় থাকো, যেখানে থাকো না কেন, সমুদ্রের তলে থাকো না কেন, লোহার সিন্ধুকে থাকো না কেন, তোমাদের মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, এইটা তোমার মাথায় রেখে দাও। জীবনে কোনোদিন যদি 3টে আমল করো, আল্লাহর নবী বলছে তোমাদের ঈমান কোনোদিন নষ্ট হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। তুমি যদি সুদূর দুর্গের ভিতরে যদি থাকো, কাছের ভিতরে থাকো, লোহার সন্ধুকে থাকো না কেন, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আমার, ভালো করে জানেন আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন একটা অবস্থায় নবীজি উম্মতের জন্য পেরেশান হয়ে পড়েছে। কেন জানেন? আল্লাহর নবী স্বয়ং জাহান্নাম থেকে নিজেই দর্শন করে এসেছেন, জান্নাত দেখেছে, বড় খুশি হয়েছে, আনন্দ হয়েছে। আর জাহান্নাম থেকে যখন নবীজি দেখেছেন, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, এসে বলছেন, আমার সাহাবীরে তোমরা এমন আমল করিও না যাতে তোমাদেরকে ওই জাহান্নামে তোমাদেরকে যেতে হয়। আমি যে জাহান্নাম দেখে আসলাম, তোমাদেরকে যদি নিক্ষেপ করা হয়, ওই জাহান্নামে কোনোদিন তোমরা থাকতে পারবে না, কোনোদিন থাকতে পারবে না। 3টে আমল নবীজি বললেন, এই 3টে আমল আমাদের ভিতরে আনি। তাহলে এই যে নিজের জীবনটাকে পরিবর্তন করি, আমরা নিজের জীবনটাকে পরিবর্তন করে নিই। কেন? আজকে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারি, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, সেই দিন মানুষেরা আপনার জন্য আফসোস করবে যদি ভালো কাজ করে যান। কীরকম? মানুষেরা বলবে, আরে মানুষটা কত ভালো ছিল। আর যদি অন্যায় কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, আমরা যদি বিদায় হয়ে চলে যাই, মানুষেরা আফসোস করবে না, বরং তারা নিঃশ্বাস ফেলে বলবে, গ্রামের মানুষ, এই মানুষটা গ্রামের সব থেকে বড় হারামি লোক ছিল, এ পালিয়ে গেছে, মরে গেছে, গ্রামটা শান্তি পেয়ে গেছে। এরকম জীবন তৈরি করবেন না। হাদিসে এসেছে, জানাজার ময়দানে যদি 40 জন ব্যক্তি যদি আপনার জন্য সুপারিশ করে বলে এবং স্যার আফসোস করে বলে, আহারে কত মানুষটা ভালো ছিল, আহারে কত মানুষটা ভালো ছিল, আল্লাহর নবী বলছে তোমার কবরের আযাবটাকে দূর করে দেওয়া হবে। আর কোনো মানুষ যদি আবার বলে মানুষটা বড় বদমাশ ছিল, এই কথা যদি বলে, কবরের আযাবের গুনাহ করা, কবরের আযাব যেটা নিম্ন থাকতো সেটা বাড়িয়ে দেওয়া হবে। কেন? মানুষ আপনার দ্বারা অতৃষ্ট, কোনো জিনিস থেকে রেহাই পাওয়া যাবে না। ওই জন্য আমরা বোঝার চেষ্টা করি। আমল, যে আমলগুলো আমাদের কাছে আছে, আচ্ছা আমরা দুনিয়াতে বসবাস করছি সবাই, একটা মরতে হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? মায়েরা একটু ভালো করে বুঝুন, আমরা এই যে এরপরে একটা জায়গা আছে, সেই জায়গাতে আল্লাহর কাছে কৈফিয়ত করতে হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আমরা বিশ্বাস করি। হয়তো আমরা আমল করতে পারি না, কিন্তু বিশ্বাস করি। ওইখানে কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম, সূরা কাহফের 49 নম্বর আয়াতটা বলেছিলাম কি নিজের গুনার ব্যাপারে আল্লাহর কাছে সব প্রকাশ করা হবে একটা মানুষের কাছে। তো আল্লাহ পাক যে আমাকে পৃথিবীতে চলার মতো শক্তি দিয়েছে, এমন করে আল্লাহ পাক আমাকে জিনিস দেয়নি যা দ্বারা আমি ইবাদত করতে পারবো না। আল্লাহ আপনাকে কি দেয়নি বলেন? আমাকে কি দেয়নি বলেন? কোন জিনিসটা আমাদের দেয়নি? একজন অন্ধ ব্যক্তিকে দেখেন আর আপনি আপনার দিকে তাকান। একজন অন্ধ ব্যক্তি যখন রাস্তায় চলে, সারা পৃথিবীটা অন্ধকার না আলো, তার রাতি বাকি দিনে বাকি,
ও কিচ্ছু বুঝতে পারে না। আল্লাহ পাক তো তা থেকে আপনাকে সুন্দর করে বানিয়েছে। কেন আপনি এই সুন্দর চোখ দিয়ে গোটা এলাকাকে আপনি চষছেন, জমিনটা কেমন, আসমানটা কেমন, এই দিন না আলো, রাতটা কেমন, দিনটা কেমন, মা কেমন, বাপ কেমন, এই চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। যারা কানে শুনতে পায় না তাদেরকে একটা কথা বলবেন, আপনাকে নিজেকে বিরক্ত লেগে যায়। আল্লাহ আপনাকে এই জিনিসটা কি দেয়নি? কেন আল্লাহ থেকে আপনি এখনো দূরে? এই কান দিয়ে সুন্দরভাবে শুনতে পাচ্ছেন, আল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছেন, কোরআনের কথাগুলো শুনতে পাচ্ছেন, হাদিসের কথাগুলো শুনতে পাচ্ছেন, তারপরে আপনি কেন আল্লাহ থেকে দূর হয়ে গেলেন? আল্লাহ ডাক দিয়ে বলছে, কেমন পৃথিবীতে তোমাকে ভালোবাসা দিয়েছে যে আমার থেকে তোমাকে ভালোবাসে? কেমন তোমাকে ভালোবাসলো যে আমার থেকে তোমাকে ভালোবাসা দিয়েছে? একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, ওর যখন খোড়া হয়ে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে বেডে যখন পড়ে থাকে, মানুষেরা চাইয়ে দেখে, কেউ আপনার দিকে ঠিক মতন তাকায় না। কিন্তু আমার আল্লাহ, আপনি যখন আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ পাক আপনি এত গুনাহ করেছে, আমরা এত গুনাহ করেছি, তারপরে আল্লাহ পাক আমাদের কোনো গুনার দিকে না তাকিয়ে তার দয়া, তার রহমত, তার সব দিয়ে আমার জীবনের সমস্ত পেরেশানিগুলোকে আল্লাহ দূর করে দেয় না? কি দেয়নি বলেন আল্লাহ? আল্লাহ পাক আমাদের কি দেয়নি বলেন? জমিনের বুকে আল্লাহ চলার জন্য সুন্দর করে জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, আমি তোমাদের জমিনটাকে সুন্দর করে বানালাম, ওপরে আমি আসমানটাকে যখন তোমাদের জন্য বানালাম, দেখো তোমাদের উপরে মাথার উপরে যে আসমানটা আমি দিয়েছি, আমি আল্লাহ নক্ষত্র দিয়ে আমি ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র তোমাদের চোখের সামনে দেখতে পাও। আমি সুন্দর করে সারা পৃথিবীর ওপরে যেখানে দেখছো আসমানটা আছে, আসমানটাকে যখন তোমরা দেখতে পাও, আসমানের ওপরে যখন দেখো, ওপরে যখন তাকাও, সুন্দর করে তারকা রাজি দিয়ে আল্লাহ কত সুন্দর করে তারকা আসমানটাকে রেখেছে, বিনা খুঁটি খাম্বাই কিছু দেয়নি। আল্লাহ বলছেন, বান্দারে তোমাদেরকে মারার জন্য আমার কোনো বড় জিনিসের প্রয়োজন হবে না, তোমাদেরকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য কোনো বড় জিনিসের প্রয়োজন হবে না। আমি শুধু যদি একবার জমিন আসমান থেকে একটা নক্ষত্র যদি পৃথিবীতে ফেলে দিই রে, আল্লাহর নবী বলছেন, শুনে নাও, ওই নক্ষত্র যদি জমিনের বুকে একবার পড়ে যায়, সারা পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলছেন, না, কিন্তু আমি ওই কাজটা ভুলেও করছি না। কারণটা কেন জানো? তোমরা যদি একবার বোঝার পরে আমাকে আল্লাহ বলে একবার ডাক দাও, তোমার 100 ভাগ যে গুনাহটা করেছো, আমাকে যখন একবার আল্লাহ বলে ডাক দিবে, তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মোচন করে দিয়ে তোমার মরার পরে আমি 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিব। জমিন টাকা দিয়েছে আসমানটাকে যখন আল্লাহ জমিনটাকে যখন বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা বলুন, কি আল্লাহ আপনাকে দেয়নি? কেন আপনি আল্লাহ থেকে দূরে? জমিনটাকে যখন আল্লাহ পাক বানালেন, জমিনটাকে যদি আল্লাহ উঁচু এবং নিচু করে দিত, চলার বড় কষ্ট হয়ে যেত। আমার আল্লাহ বলছেন, বান্দা যদি কষ্ট পাই, ইবাদত করা বড় কষ্ট হয়ে যাবে। ওই জন্য আল্লাহ জমিনটাকে সুন্দর করে বিছানার রূপে হিসাবে কত সুন্দর বানিয়ে দিয়েছেন। জমিনটাকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছে, জমিনের যদি এক জায়গা আমি শুধু গর্ত করে দিই, আমি একবারও যদি শুধু আমি এই কাটিগ্রামের মানুষের যদি জমিনটাকে একবার এক জায়গা থেকে ফাঁক করে দিই, ওরে কাটিগ্রামের মানুষরা, যে বিল্ডিং এ তুমি আজকে শুয়ে আছো, এই বিল্ডিং তোমার দাঁড়িয়ে থাকবে না। যে তুমি আলিশান বিল্ডিংটা বানিয়ে তুমি মখমল চাদরের উপরে ঘুমাচ্ছ রে, এই মখমল চাদর তোমার আর বিছানা থাকবে না। জমিনে যদি একবারে যদি ফাঁক করে দিই, তোমার সমটা কাটিগ্রামের মানুষ এক জায়গায় ঢুকে যাবে। আল্লাহ বলছে, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। কি তোমাকে আমি দেইনি বলো? তোমাকে আমি কি দেইনি বলো? তুমি যখন একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, হসপিটালের বেডে যখন চলে যায়, প্রত্যেক নাইটে, প্রত্যেক রাত এবং দিনে নার্সিংহোমের মালিক বলে, ডাক্তাররা বলে, তোমাকে এই টাকা দিয়ে চিকিৎসা করতে হবে। অক্সিজেনটা যখন টানতে হয়, টানার সময়তে যখন অক্সিজেনটা আপনি টানেন, প্রত্যেকটা অক্সিজেনের রাত পেছু, দিন পেছু 2000, 3000, 4000 করে টাকা নেয়। আল্লাহ বলছেন, জমিনের একবার ঘুরে দেখো, কত মানুষ আমার কাছে উঠা বসা করো, কত বেঈমান করে উঠা বসা, কত কাফের করে উঠা বসা, ইমানদার করে উঠা বসা, যারা আমার শুকরিয়া খেয়ে দিয়ে আদায় করে না। চোখ দিয়েছে তারাও আমার তারাও চলাফেরা করে, যাদের চোখ দিইনি তারাও চলাফেরা করে, যাদের কান দিয়েছে তারাও চলাফেরা করে, যাদের কান দিইনি তারাও চলাফেরা করে, যাদের আমি অন্তরটা দিইনি তারাও চলাফেরা করে। জমিনের মুখে সবাই চলাফেরা করে, কিন্তু বলো, তোমার কাছে আমি কয় টাকা ট্যাক্স নিয়ে তোমার কাছে আমি নিয়েছি বলো? তুমি যখন রাত্রিবেলায় যাও, দিনের বেলায় যাও, এই দেহটাকে যখন তুমি চতুর্দিকে যখন টাকা পয়সা
ইনকাম করার জন্য জমিনের বুকে ছড়িয়ে পড়ো। ওই অক্সিজেনটা যদি তোমার বাড়িতে যখন তুমি শুয়ে পড়লা, একবারে যদি 1 সেকেন্ডের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেই, পৃথিবীর মানুষ তোমাকে কোনো অক্সিজেন দিয়ে বাঁচাতে পারবে না। কি তোমাদের আমি দেইনি বলো? এমন কি দিইনি তোমাদেরকে বলো? তুমি যখন অক্সিজেনটা সব সময় কয়েক মিলিয়ন ডলার তুমি যখন টানো, প্রত্যেক দিন অনেক হাজার হাজার যখন মিলিয়ন ডলার যখন তুমি অক্সিজেন টানো, আমি যদি টাকা পয়সা নিতে আরম্ভ করতাম, আরে তোমার জমিনের সব বিক্রি হয়ে গেলেও আমার ওই ঋণটা পরিশোধ করতে পারতে না। তাহলে তোমাকে এত কিছু দেওয়ার পরেও পৃথিবীর কি এমন তোমাকে ভালোবাসলো যে তোমাকে একটা সামান্য একদিনকার ভালোবাসার মানুষটাকে তুমি পেয়ে আমার মতো রবকে, আমার মতো আল্লাহকে জীবনের মধ্যে তোমার অন্তর থেকে মিটিয়ে দিলে? কি দেয়নি বলেন আল্লাহ? কি দেয়নি? আল্লাহ বলছেন, বান্দা এবার শোনে নাও, তুমি যদি আমার কথা তারপরেও না শোনো, এত কথা বললাম, এবার তুমি একবার শুধু জমিনটা একবার ঘুরে দেখেন। আল্লাহ বলছেন, তুমি যখন জমিনে যখন ফসল ফলাও, আমার আল্লাহ কেন সাবধানতা করলেন, কেন বারবার বললে কোরআনের আয়াতটা ধরবো? তার আগে বলে দিই কি আল্লাহ দেয়নি, তারপরে কত ভয়ঙ্কর দৃশ্য হবে একটা কোরআন শুনিয়ে আপনাকে বলে দিচ্ছি। জমিনে দেবো কি আপনি জমিনটা ফলান, রিজিকটা আপনি অর্জন করেন। কত মানুষ বলে রিজিক আমি অর্জন করে, আমি ইনকাম করে পরিশ্রম করে এলাকায় ঘুরে ঘুরে আমি পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে ডলার টাকা লক্ষ টাকা আমি ইনকাম করলাম। কেউ বলে আমি এই টাকা ইনকাম করেছি, আমার ক্ষমতা ইনকাম করেছি। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি ওইটা ইনকাম তোমার ক্ষমতায় করনি, তোমার ক্ষমতায় করনি। টাকা পয়সা ছিল সবারই, নমরুদের ছিল, কারুনের ছিল, ফেরাউনের ছিল, টাকা পয়সা ভক্ষণ করতে পারেনি। যেদিন জমিন থেকে চলে গেল, কারুনের ধন সম্পদ শেষ হয়ে গেল, নমরুদের ধন সম্পদ শেষ হয়ে গেল, আবু জেহেলের বাড়ি এবং বিল্ডিং গুলোকে আজকে মক্কার হাজিরা গিয়ে পায়খানা ফিরে আসে। আল্লাহ বলছেন, জমিনের সব কিছুর মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কবে তোমার বেইজ্জতি করে জমিন থেকে তোমাকে এই সুন্দর জায়গা থেকে তোমাকে নামিয়ে দিব, তুমি কোনোদিন ভাবতে পারবে না। জমিনে যে তুমি ফসলগুলো ফলাও, যে তুমি বীজগুলো বপন করো, তুমি শুধু পুঁতে দিয়ে আসো, বাদ বাকি দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। ওরে আমার বান্দারে, তুমি একটা ধান শুধু একটা গুচি পুঁতে দিয়ে আসলা, আর প্রত্যেকটি শীষে আমি 100 করে দানা দিলাম। এই দানাটা পৃথিবীর কে দিয়েছে বলো? কেমন তোমাকে ভালোবাসা দিয়েছে, কেমন তোমাকে মহব্বত করে নিয়েছে বলো? জমিনে যখন আপনি ধান পুঁতেন, আল্লাহ বলছেন যখন তুমি ধানটা বপন করে দিয়ে আসো, বাদ বাকি তুমি কি জানো? ওই জমিন থেকে যখন একটা ধানকে যখন পুঁতে দিয়ে আসলা, আমি আস্তে আস্তে করে 3 মাস ধরে ধানটাকে সুন্দর করলাম। আমি ইচ্ছা করলে ওই জমিনের বুকে ধান সুন্দর করে বানাটাকে যদি আমি আল্লাহ ওপর থেকে যদি শুধু একবার পাথর নিক্ষেপ করে তোমার ধানগুলোকে নষ্ট করে দিতাম, পৃথিবীর কেমন ক্ষমতাশীল আছে বলো? এই তোমার ধানগুলোকে বাঁচাতে পারে। আমি ইচ্ছা করলে তোমার জমিনের ধানগুলোকে জমিনেই মিটিয়ে দিতে পারতাম। তোমার ছেলেটা বড় চাকরি করে, লক্ষ টাকা ইনকাম করে, এবার সুখে সংসারে সংসার করবে, আলিশান বিল্ডিং বানিয়েছো। আমি আল্লাহ যদি ইচ্ছা করে তোমার ছেলের আটানা পয়সা তোমার খাওয়ার মতো অনুমতি দিব না। যেদিন তোমার ছেলের কাছে টাকাটা তোমার হাতে আসবে, ওই দিন তোমার জীবন থেকে এই দেহটাকে যখন রুহটা বার করে নিব, পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর নবী সাহাবীরা সব সময় নিজেকে ভয় করতেন। মৌতের কথা যখন আসতেন কাঁদতেন, জাহান্নামের কথা যখন আসতেন কাঁদতেন। হযরত উমর একদিন কোরআন তেলাওয়াত করতে করতে যখন জাহান্নামের শব্দটা চলে আসে বারবার, হযরত উমর চোখের পানি ফেলে কান্না তো দূরের কথা জমিনের বুকে বেহুশ হয়ে পড়ে যেতেন। জাহান্নামটা বড় ভয়ঙ্কর, জাহান্নামটা বড় ভয়ঙ্কর। ও বন্ধুরে আমার কাটি গ্রামের মানুষদের আপনাদের বলছি, আপনারা জান্নাতে যাবেন বড় আশা রেখেছেন, জান্নাতে যাবেন বড় আশা রেখেছেন, জান্নাতে যাবেন বড় আশা রেখেছেন। এবার আপনাকে বলেন, এইখান থেকে কাটিগ্রাম আসতে, আমি যখন আমার গ্রাম থেকে কাটিগ্রাম আসলাম, একটা রাস্তা অবলম্বন করে এই কাটিগ্রাম আসার জন্য 5টা 6টা রাস্তা পড়ে আছে না নাই? আছে। কিন্তু যখন আপনি কাটিগ্রামের সব জায়গা দিয়ে কাটিগ্রাম ঢোকা হয়, কিন্তু আল্লাহর জান্নাতে ঢোকার জন্য একটাই রাস্তা আছে, ওই রাস্তা ছাড়ার কোনো বিকল্প রাস্তা নাই।
রাস্তাটার নাম কি? সেই রাস্তাটির নাম হলো পুলসিরাত। এই রাস্তাটাকে লক্ষ্য করে হযরত আব্দুল্লাহ বিন রাওহা চোখের পানি ফেলে কান্না করছে। এটা কোথায় এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুনে রাখো। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বিবির কোলে মাথা রেখে দিয়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাস্তায় জান্নাতে যারা যাবে, এই রাস্তা দিয়ে অতিক্রম করার জন্য প্রত্যেকটি মানুষের জন্য যাওয়াটা ফরজ। এমনকি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকেও যেতে হবে, কিন্তু যারা নেককার হবে পলক মারা মাত্র তাদের পার করে দেওয়া হবে, আর যারা বেঈমান হবে ওই জায়গায় কেটে পড়বে। আব্দুল্লাহ বিন রাওহা বিবির কোলে মাথা রেখে দিয়েছে। বিবির কোলে মাথা রেখে দিয়ে বলছে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। তার বিবি বলছে, স্বামী গো, কেন আপনি কান্না করছেন? কে কষ্ট দিয়েছে আপনাকে? কে দুঃখ দিয়েছে আপনাকে? বলেন, কেন চোখের পানি কান্না করছেন? স্বামী তার কিছু বলে না, শুধু একটাই বাক্য পেশ করে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই বাক্যটা শুধু পেশ করে যায়, কোরআনের আয়াতটা পড়ে যায়। বিবির কোলে স্বামীর মাথা রেখে দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে কান্না করছে। বিবি তার বারবার জিজ্ঞাসা করছে, ও আমার প্রাণের স্বামী গো, কি হয়েছে? আপনি বলেন, কেন কান্না করছেন? কান্না করতে করতে দাড়ি মুবারকটা ভিজে গেল। বিবি তার না থাকতে পেরে বিবিও কাঁদতে আরম্ভ করলো। স্বামী তারা জিজ্ঞাসা করছে, আমার বিবি রে, তুমি কেন কান্না করছো বলো? বলে, আপনার চোখের পানি আমি আর থামাতে পারলাম না, চোখের পানি আমি থামাতে পারলাম না। আপনি কান্না করছেন তাই আমি কান্না করেছি। বলে, তুমি কেন জানো কিসের জন্য কান্না করে? স্বামী তার চোখের পানি ফেলে ঝরঝর করে আপনাদেরকে বলছি কি বাপজিরে আমার, চোখের ভুরুগুলো সব কানতে কানতে ফুলে গেল, দাড়ি মুবারকটা ভিজে গেল, পাঞ্জাবিটা ভিজে গেল। বিবির কোলে মাথা রেখে দিয়ে বলছে, একটাই বাক্য শুধু পেশ করে যায়, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবির কোলে মাথা রেখে দিয়ে স্বামী তার আব্দুল্লাহ বিন রাওহা তিনি বলছেন, ও আমার বিবি রে, আমার আল্লাহ বলছেন এই রাস্তাটা অতিক্রম করার জন্য সবারই জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ বিন রাওহা ওই দিন যদি আমার নসিবটা ওই যদি রাস্তার মধ্যে হয়ে যায়, যদি কেটে যায়, আমি আব্দুল্লাহ বিন রাওহা যদি জাহান্নামে পড়ে যাই রে বিবি, আর ওই নসিবটা যদি আমার হয়ে যায়, আমি আব্দুল্লাহ বিন রাওহা সেই দিন সহ্য করতে পারবো না। ওই ভয়ের কারণে আমি কাঁদছি, আমার নসিবটা যেন ওই দিন না হয়। সবাই চোখের পানি ফেলে কান্না করছে। প্রত্যেকটা মানুষকে যেতে হবে ওই রাস্তায়। মা বোন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করে বলছি, যে গুনাহটি নিয়ে আপনারা বসে আছেন, ওই গুনাহটি থেকে পেরিয়ে আসুন, ওখান থেকে বেঁচে আসুন। যে জেনা, ব্যভিচার, গীবত, চুগলি চলছে, এগুলো থেকে আপনারা বেঁচে আসুন। কার জন্য এত মেহনত করছেন? কার জন্য এত ভালোবাসা? স্বামীর জন্য যদি ভালো রান্না করতে না পারেন, স্বামী আপনাকে সকাল থেকে দুপুর পর্যন্ত মারধর করবে, দুনিয়ার মহাব্বত করবে, যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে সব কিছু সম্পর্ক ভালো এবং আপনি দিতে থুতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে সম্পর্ক ভালো রাখবে। ছেলের জন্য বলছেন, এই ছেলে আপনার জন্য ভালোবাসে না, এ আপনাকে মহাব্বত করে না। আর মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, ও বোন, তোমাকে তোমার বাপ, তোমার মা ভালোবাসে না। ভালোবাসে তখনই বুঝবা যদি তোমাকে গুনার দিকে ধাপিত না করে। আমার মেয়েটা ধেই ধেই করে চলে যায়, বিভিন্ন রকম গুনাতে জড়িত হয়, আর আমার মা এবং বাপ সবাই আমরা একদম সুন্দরভাবে মেয়েটা গুনাহ করে যাচ্ছে, আর আমরা হাসি দিয়ে তালি দিয়ে মেয়েটাকে উৎসাহিত করছি। বোন, তুমি ভাববা এই মাগুলো তোমার শত্রু, এই বাপগুলো তোমার শত্রু, এই বড় ভাই তোমার শত্রু। এই কালকে কয় তারিখ ছিল? 14ই পিতো, কালকে 14ই ফেব্রুয়ারি ছিল। কি ছিল গো? আপনাদের মনে আছে কি দেখি? ভ্যালেন্টাইন ডে, মানে ভালোবাসা দিবস। কিছু মনে করবেন না, পেপারের পাতায় এসেছে, বলে দিচ্ছি। কালকে 14ই ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। আপনার ওই মেয়েটা, যুবতী মেয়েটা বিবাহ হয়নি, টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আপনার বাপ, আপনি মাকে আপনাকে বলল, কালকের দিন ছিল শনিবারের দিন, বলে মাস্টার বলেছে আজকে সারা রাত ধরে, সারা দিন ধরে পড়াবে, আপনাকে বাং বুঝিয়ে চলে গেল। আর আপনি বললেন সত্যি মেয়েটা কলেজে পড়ে,
তাহলে সত্যি তাই হতে পারে। আপনাকে ধোকা দিয়ে চলে গেল, ওই আপনার যুবতী মেয়েটা একটা যুবক ছেলের সাথে এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য কোনো লজে এবং হোটেলে গিয়ে দেখেন গা আপনার নিজের শরীরটাকে বিক্রি করে দিয়েছে। লাস্ট পর্যন্ত কত ছেলের, কত মেয়ে, কত বোন আজ পর্যন্ত বিবাহ হয়নি, বিবাহ হওয়ার আগে এই ভ্যালেন্টাইন ডে দিয়ে এই 14ই ফেব্রুয়ারি থেকে লক্ষ্য করে কত মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। আজ অব্দি দেখেন গা তারা মানে একদম গিয়েছে হয়তো কোনো কারণে তার টাকরি হওয়ার কারণে মেয়েটা তার দেখেন কত, আজকে পেপার খুলে দেখবেন, আজকে নেট খুলে দেখবেন কত মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। কেন? স্বামী তার ভালোবাসা তার প্রকাশ করেনি। কত মেয়ে বিয়ে হয়নি, তার আগে বাচ্চা পেটে নিয়ে বসে আছে, ডাক্তারের কাছে গিয়ে বাচ্চা নেমে আসলো, আপনার মেয়েটাকে নির্ঘাত আপনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। কেন মেয়েটাকে খোঁজ নিলেন না? আজকে 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বার হবে না, তোমার বাং এই তোমার কথাবার্তা আমি শুনতে রাজি না। আপনার মেয়েটা চলে গেছে, ওটা আপনার মেয়ে, ওটা আমার মেয়ে না। কেন মেয়েটাকে মানা করতে পারলেন না? কেন মেয়েটাকে মানা করতে পারলেন না? আপনি কি বাপ না? আপনি কি মা না? কোনো বাপ হতে গেলে, মা হতে গেলে ক্ষমতা অর্জন করতে হবে, তারপরে বাপ মারা দায়িত্ব নিতে হবে। ছেলে যখন দায়িত্ব নিতে পারবেন না, মেয়ে যখন দায়িত্ব নিতে পারবেন না, ছেড়ে দেন, বাচ্চা নিয়েন না, বিবাহ করিয়েন না। কেন? আপনার মেয়েটাকে যখন জাহান্নামে পাঠাবে আপনি কি ভাবছেন? ও হাজি সাহেব হয়ে গেছে, আলেম সাহেব হয়ে গেছি, মাথায় টুপি, একদম ফার্স্ট ক্লাস জান্নাতে যাব, এটা আশা রেখেছে। আল্লাহর নবী বলছেন কোনো মেয়ে যদি জাহান্নামে যায়, কোনো মেয়ে যদি জাহান্নামে যায়, বলছে যদি এই ক্ষমতাটা দেওয়া হতো কোনো মানুষকে, কবর থেকে ডাক দিয়ে জোর দিয়ে বলতো ও আমার মেয়ে তোমরা সাবধান হও, আজকে তোমাদের কারণে কবরের আজমার বেড়ে গেছে, কিন্তু ক্ষমতাটা দেওয়া হয়নি। বলছে কোনো মেয়ে, একটা মেয়ে যদি কোনো কারণে জাহান্নামে যায়, তার সঙ্গে 3 জনকে জাহান্নামে নিয়ে যাবে। শুনে রাখুন, কে? আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, মাওলানা হয়েছেন, হাজি সাহেব হয়েছেন, গ্রামের সব থেকে দামি লোক হয়েছেন, মেয়েটা নগ্ন অবস্থায় চলে, যত গুনাহ করেছে আপনার খাতায় চলে গেছে। মেয়েটা যদি জাহান্নামে যায় একাই যাবে না, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছে মা যাবে, বাপ যাবে, বড় ভাই যাবে। কেন? এদের দায়িত্ব ছিল পালন করেনি, এদের দায়িত্ব ছিল পালন করেনি। একটা শায়রি বলে দিই, কোন দেশের এই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, আর মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আরে লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও কেন না মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। দাদি মায়েদের বন্ধু হয়নি আগেকার যুগে, আর এখন তোমার বন্ধু লাগে সারা জেলাতে। এই লাগে না? ফেসবুক খুলেছে, বলে এতগুলো ফলোয়ার আছে, বন্ধুর অভাব নাই। বাংলাদেশ, পাকিস্তান, অমুক আর তমুক, বন্ধুর অভাব নাই। আর আগের কি ছিল? দাদি মায়েরা যখন রাস্তায় চলতো, যদি পরপুরুষকে দেখতো, দেয়ালটা ধার দিয়ে ধরতো না, একদম দেয়ালের ধার দিয়ে ঘুমটাটা কেটে চলে যেত। আর এখনকার মেয়েরা, ও বাবা, ছেলেদের পোশাক ও পড়ে যাচ্ছে, বেটা ছেলে না পিটি ছেলে বুঝাই যায় না, ওর কৃষ্টি কালচারে বুঝাই যায় না। মায়েরা রাগ করবেন না, এটা বাস্তব ঘটনা বলছি, বাস্তব জিনিস বলছি। দাদি মায়েদের বন্ধু হয়নি
আগেকার যুগে আর এখন তোমার বন্ধু লাগে সারা জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরখা একটা পড়েছ তুমি, মুখটা তোমার খোলা, আর জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। বোরখা একটা পড়েছ তুমি, মুখটা তোমার খোলা, আর জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের মধ্যে লাগায়েছ, ঠোঁটের মধ্যে লাগায়েছ লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মায়েদেরকে বলছি, ওই মোবাইল চালান, মোবাইল যত খারাপ তত ভালো। হ্যাঁ, মেয়ে সাবধান করেন, ছেলে সাবধান করেন। আজকে যদি মেয়ে এবং ছেলেকে না বুঝান, আমাদের আজকে সমাজের অবস্থাটা কেমন জানেন? ছেলে মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত বোঝায় না, লাস্ট মোমেন্টে বোঝাচ্ছে যখন ছেলেটা এবং মেয়েটা শেষ হয়ে গেছে। ছেলেটা লাস্ট পর্যন্ত আপনার একটা শাসন কম ছিল, তার কারণে ছেলেটা এবং মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা যায়। আপনাদের এখানে ঘটে না ঘটনা? হ্যাঁ, কেন জিজ্ঞাসা করবেন না? আজকে পেপারের খাতায় গলায় দড়ি কেন? আজকে এর পাতায় গলায় দড়ির নাম কেন? বিষ খাওয়ার ঘটনা আসছে কেন? একটাই কারণ, মেয়েটাকে আদর্শবান তৈরি করতে পারেননি, ইসলামের কিছু জ্ঞান তাকে দিতে পারেননি। এই যুগের সাথে তাল মিলিয়ে আপনি চলেছেন। মায়েরা ভালো করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাদৃশ্য অবলম্বন করবে তার সাথে তার হাসর হবে। আজকে যে আমাদের মেয়েরা যত রকম হারাম পদ্ধতিগুলো কাজ নিয়ে তারা চলাফেরা করে, ওগুলো হলো বেধর্মীদের তাদের অনুসরণ। সেই সময় আজকে লিপস্টিক বলেন, লক পলিশ বলেন, যা কিছু আছে, এই যে হারামগুলো জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন, এইগুলো হলো জাহিলিয়াতি যুগের মহিলাদের মতো। আর আল্লাহর নবী বলেছেন, কখনো জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো বেশ ধারণ করো না, কারণ এরা হলো পাপী। এদের সময়তে এই গুনার পরিমাণটা তাদের। আপনি যদি মা করেন, আপনি নবীর উম্মত হয়েছেন, আখেরি জামান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও, আপনি উম্মতি হওয়ার পরেও জাহান্নামে যাবেন, এটা কেমন লাগছে? বেঁচে থাকি ভাই, বেঁচে থাকি, এমন কোনো কাজ করবেন না যাতে পৃথিবীর বুক থেকে চলে খালি হাতে চলে যেতে হয়। আমরা এই দুনিয়ার জায়গাটা হলো ভবের বাজার, বাজার যেমন হবে সেইভাবে আপনার কাজ হবে। বাজার করার জন্য দুনিয়া এসেছি, বাজার যেন ঠিকঠাক হয়। আপনি যখন বাজারে যান, ব্যাগ আর টাকা যেতে নিয়ে যেতে ভুলে যান, বাজার যেমন হয় না, এই ভবের বাজারে আমল এবং ইমান যদি না বানিয়ে নিয়ে যেতে পারেন, আখিরাতের ময়দানে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কেউ আপনাকে বাঁচাবে না, কেউ আপনাকে রক্ষা করবে না। ভাই বলেন, বোন বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, স্বজন বলেন, কেউ আপনাকে বাঁচাবে না। কার উপরে নির্ভর করছে? আল্লাহ নিজেই বলে দিয়েছে, যখন একটা ডাক দেওয়া হবে, ফাইদা জাতি সখ, এই সখ শব্দটি বলা হয় কি জাহান্নামের একটা সব থেকে বিকট একটা আওয়াজ বেরিয়ে আসবে, শক্তিশালী, প্রবল একটা শক্তিশালী আওয়াজ বেরিয়ে আসবে। এখানে দুটো জিনিসের তফসির করা হয়েছে কি দুই পন্থার মানুষেরা দৌড়াদৌড়ি করবে, ইমানদাররা না, বেঈমানরা দৌড়াদৌড়ি করবে। এক পন্থার কাফের বেঈমানরা
তাদের সব গুনাহ করার কারণে, গুনাহ নেকি বলে কিছু নাই, তাই জন্য দৌড়াদৌড়ি করবে। আর আরেক পন্থার মানুষেরা গুনাহ কিছু নেকি করেছে কিন্তু কিছু নেকির কমের কারণে দৌড়াদৌড়ি করবে। কোথায় যাবে জানেন? হাসরের ময়দানে ডাকটা এসে যাবে, ছুটে যাবে ভাইয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে বলবে, ভাই তুমি তো আমার বড় ভাই ছিলে, দুনিয়ার বুকে কিছু কম রাখোনি, আজকে আমার টাকা পয়সা সব কিছু দিয়েছিলে, আজকে একটা নেকির জন্য আমি যেতে পারছি না, আমাকে বাঁচাও। ভাই তার মুখটা ফিরিয়ে দিয়ে বলবে, আমার ভাই বলে কেউ ছিল না। ভাই তখন আফসোস করে বলবে, হায় রে, তোর জন্য দুনিয়াতে এত কাজ করলাম, যদি জানতাম আখিরাতে তুই আমার কাজে লাগবি না, তাহলে তোর দিকে এত আমি কোনোদিন ধাপি হতাম না, তোর দিকে এতদিন কোনোদিন আমি আসতাম না। আফসোস করবে, সেদিন কোনো লাভ হবে না। তারপরে দৌড়ে চলে যাবে, মায়ের কাছে যাবে। ওইখানে যখন আরম্ভ হয়ে যাবে, এবার মায়ের কাছে দৌড়ে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাপের কাছে দৌড়ে যাবে। মাকে আর বাপকে বলবে, ও আমার মা গো, তুমি তো আমাকে জমিনের বুকে, পৃথিবীর বুকে কতই না ভালোবেসেছিলে। আমি যখন ঘুমিয়েছিলাম, আমি যখন ছোট অবস্থায় ছিলাম, আমি বাচ্চা অবস্থায় যখন ছিলাম, আমি যখন পেচ্ছাপ করে দিয়েছিলাম, আমি আর চলতে পারি না, এইদিকে নড়তে পারি না, ওদিকে নড়তে পারি না, সেই দিন তুমি আমাকে ওই ভিজা কাপড় থেকে সরিয়ে দিয়ে শুকনো জায়গাতে আমাকে রেখে দিয়েছো। আবার যদি আমি শুকনো জায়গাতে আবার পেচ্ছাপ করে দিয়েছি, এ কট থেকে আবার ওই কটে তুমি নিয়েছো। বাপকে বলছে, বাপ তুমি তো আমার আব্বা, তুমি তো আমার জন্য কিছু জিনিস কমতে রাখোনি, আমার যেটা প্রয়োজন তুমি তৎক্ষণাৎ নিয়ে চলে এসেছো। ও বন্ধুরে, আমার এটা হয় কি হয় না বলেন? বাপ কোনো জিনিসের কমতি রাখেনি। বাপ তার নিজের শরীরটাকেও ক্ষত বিক্ষত করে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আপনার জন্য ব্যবস্থাপনা করেছে, আপনার জন্য ব্যবস্থাপনা করেছে। মা যখন জন্ম দেয়, বেটে যখন শুয়ে যায়, শাশুড়িকে বলছেন, আমার শাশুড়ি গো, মনে হয় আর বেড থেকে কোনোদিন আর ফিরে আসবো না, আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। স্বামীকে বলছে, আমি আর মনে হয় ফিরে আসবো না, আপনার সঙ্গে সংসার করলাম, মনে হয় আর কোনোদিন সংসার করতে পারবো না। একটা সন্তানকে কষ্ট করে মানুষ করলো, ছোট থেকে বড় করলো, এবার ওই ব্যক্তি মাকে এবং বাপকে বলছে, আমার মা গো, ও আমার আব্বা গো, আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, ও আমার মা, ও আমার আব্বা, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো, আমি জান্নাতে যেতে চাই। মার বাপ দুইজনাতে মুখ ফিরিয়ে দিয়ে বলবে, আমার কোনো সন্তান ছিল না, এরা মুখ ফিরিয়ে দিয়ে আপনাকে প্রত্যাখ্যান করবে। ছেলে বলে কোনোদিন বুঝবে না, আফসোস করে বলবে, হায় রে হায়, এই দুনিয়ার জীবনটা কত ভয়ঙ্কর ছিল, আখিরাতের জীবনটা যদি একবার ভেবে দুনিয়ায় করে জীবনটা বানাতাম, আজকে এই জায়গায় দৌড়ি করতে হতো না। এবার চলে যাবে কার কাছে জানেন? যারা পৃথিবীর বুকে দুইটা জিনিসের জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করেন। স্বামীও করে অক্লান্ত পরিশ্রম, কার জন্য করেন? বিবির জন্য পরিশ্রম করে, সন্তানের জন্য পরিশ্রম করে, মা বিবিকে খুশি রাখার জন্য এ প্রান্তরে যায় ও প্রান্তরে যায়, 1টা টাকা 2টা টাকা 500,000 টাকা ইনকাম করে, সন্তানের বিল্ডিং বানিয়ে দেওয়ার কারণে, ছেলের ভবিষ্যতের কারণে কত টাকা ইনকাম করে। বাপ যখন পরিশ্রম করার পরে এই বিবিদের এবং সন্তানের কাছে যাবে, বলবে, ও সাহিবাতিহি ওয়া বানি। এবার সন্তান এবং স্ত্রীর কাছে যাবে, বলবে, ও আমার বিবিরে, অর্ধাঙ্গিনী রে, তুই তো আমার জানার, তুই তো আমার অর্ধাঙ্গিনী ছিলি, তোর জন্য আমি মাকে কষ্ট দিয়েছিলাম, বাপকে কষ্ট দিয়েছিলাম, তোর জন্য পৃথিবীর এখানে সেখান থেকে ভালো ভালো জিনিস তোর জন্য দিয়েছিলাম। আচ্ছা বলেন তো দেখি, এখানের গ্রামের মানুষেরা নিজের স্ত্রীর জন্য ভালো পড়বে, ভালো খাইবে, ওই জন্য আপনি কি এই জায়গা থেকে ওই জায়গা থেকে যেটা পেয়েছেন ভালো জিনিস নিয়ে এসেছেন? একটা চুড়িদার পছন্দ হয়েছে, বিবির জন্য নিয়ে এসেছেন, একটা ভালো জিনিস পছন্দ হয়েছে, সন্তানের জন্য নিয়ে এসেছেন, ওই দিন তখন আপনি গিয়ে বলবে, ধরে রাখুন কাটি গ্রামের মানুষের একটা নসিব ওই রকম ভাবে হয়ে গেল, দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো। যেই মানুষটা বিল্ডিং, আলিশান বিল্ডিং এর জন্য সকালে বেরিয়ে যায়, সন্ধ্যার বেলায় ঢোকে, বিবির জন্য সুন্দর পোশাক পরিধান নিয়ে আসলো, সন্তানের জন্য সুন্দর খাবার নিয়ে আসলো, টাকা পয়সা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আলিশান বিল্ডিংটা বানিয়ে দিল। এবার ওদের কাছে আসা নিয়ে চলে যাবে, অসহাইবাতিহি ওয়া বানি, স্বামী এবং স্ত্রীর স্ত্রী এবং সন্তানের কাছে যাবে, আর তাদেরকে বলবে, আমার বিবি গো, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, আমাকে একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। সন্তানকে বলবে, দুইজনাতে মুখ ফিরিয়ে দিয়ে বলবে, আমি কোনো বাপকে চিনি না, স্ত্রী বলবে, আমার কেউ ছিল না, দুজনাতে অস্বীকার করে দেবে। ওই ব্যক্তি তখন কি করবেন জানেন? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, ওই ব্যক্তি পেরেশানে পড়ে যাবে, বলবে, আজকে কোথায় যাব, কোথায় যাব, কোন
কোনো জায়গাতে গিয়ে কোনো লাভ হবে না। বন্ধুরে আমার, কিয়ামতের দিনের ময়দানটা আপনার কতটুকু বিশ্বাস আছে জানি না, কিন্তু ভালো করে শুনে রাখুন, এই কথা বারবার শুনেছেন আপনি, যে ভুলে গেছেন কিয়ামত বলে একটা জিনিস আছে, হাসর বলে একটা জিনিস আছে, ভুলে গেছেন। কোন জায়গায় আমাকে দাঁড় করানো হবে জানেন? আজকে সামিয়ানা উপরে আছে, নিচেও সামিয়ানা আছে, বসার জায়গাটা সুন্দর আছে, মাথার উপরে দিয়েছে লিহুটটা যেন নিচে না পড়ে। ওই জায়গা যখন দাঁড় করে দেওয়া হবে, জমিনটা হবে তামার মতো, ওইখানে কোনো ছায়া আর থাকবে না, একটাই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর রহমতের ছায়া। আল্লাহ বলছে তাদের জন্য রহমতের ছায়াটা বর্ষণ দেওয়া হবে যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, জমিনে কষ্ট করে আমাকে রব বলে মেনে নিয়েছে, আর নবীকে নবী বলে মেনে নিয়েছে, আমার আমার সব কথাগুলো তার নিজের প্রতি আমল করেছে। সেই যদি আমার সবকে মেনে নেওয়ার কারণে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, ওই বান্দার জন্য রহমতের ছায়া আমি দান করব। আর নচেত জমিনটা হবে তামা, এমন তামা হবে কেমন জানেন? জমিনটা তামা যখন হবে, পা দিবে, পা দিয়ে রাখতে পারবে না, যে উপরের দিকে থাকবে মাথার উপরে সূর্য, একটা সূর্য শুধু একটা ফেলা হয়, বলছে কয়েক মিলিয়ন, কয়েক কোটি গুণ বেশি বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে সূর্যের যে টেম্পারেচার আছে, এই সূর্যটা জমিন থেকে 15 লক্ষ কোটি গুণ উপরে আছে। ওই তার মধ্যে একটা মুখবালা সূর্য মাত্র 44 ডিগ্রি পাওয়ার দিলে যদি জমিনটাকে তাতিয়ে দেয়, ছাতা নিয়ে আটকাতে পারেন না। আজকে আপনারা দেখেছে অন্ধ্রপ্রদেশে যখন কিছুদিন আগে একটা দুধ খারাপ হইলো, ওই সময় মানুষেরা গরমের কারণে স্প্রে আরম্ভ করলো, মানুষকে ভিজিয়ে দিল, মানুষরা ভিজবার জন্য স্প্রে নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে নিচ্ছে। মাত্র 44 ডিগ্রি পাওয়ারে যদি এরকম করে দেয়, যেদিন জমিনটা তামানা হয়ে যাবে, আর আসমানের দিকে যখন ওপরে মাথার উপরে যখন সূর্যটা দেওয়া হবে, আর যখন 12টা মুখবালা যখন টেম্পারেচার মাথার উপরে যখন রেখে দেওয়া হবে, আল্লাহর নবী বলছে শুনে নাও রে, মগজগুলো ঠকমক করে গলে পড়বে, পৃথিবীর কোনো ছায়া তোমাকে আটকাতে পারবে না, কেউ তোমাকে ছায়া দিয়ে তোমাকে আর সাহায্য করবে না। আমার আল্লাহ বলছেন শুনে নাও, ওই দিন একটাই ছায়া দেখবে, সেটা হলো আমার রহমতের ছায়া। তোমরা যদি আমাকে রব বলে মেনে নাও, তোমাদের জন্য ছায়াটা আমি রেখে দেব রে, কেউ তোমাকে কেউ না দেখুক বা না দেখুক, ওই দিন আমি আল্লাহ তোমাকে যদি সাহায্য করে দিই, পৃথিবীর কাউরি তোমার দরকার হবে না। 15 লক্ষ কোটি গুণ পরে যদি সূর্য থাকলে 44 ডিগ্রি পারে যদি জমিনকে তাতিয়ে দিতে পারে, আর 12টা মুখবালা সূর্য থাকবে, একটাই সূর্য, যে সূর্যটা দেখছেন এটা একটা মুখ মাত্র দিয়েছে, তার মধ্যে 15 লক্ষ কোটি গুণ পরে ধরে আছে, ওই টেম্পারেচারটা মাত্র 44 ডিগ্রি দুনিয়াতে দিচ্ছে। আর যে পরিপূর্ণ 200 ডিগ্রি যদি পাওয়ার যদি দুনিয়াতে দিয়ে দেয়, আল্লাহ বলছে তোমাদেরকে মারার জন্য কিছু দরকার হবে না। তোমরা যে রোডটা তোমরা শোষণ করো, আমি যদি একটুকু শুধু মোচ নিয়ে যদি একটু বাড়িয়ে দিই রে, ওই সূর্যের টেম্পারেচার যদি 44-এর জায়গায় যদি একবার আমি 144 করে দিই, তোমাদের বাঁচবার বাড়িতে ঠেকেও এসি লাগিয়েও কাজ হবে না, এসি তোমার বারবার হয়ে যাবে, এসি আজ পর্যন্ত ব্লাস্ট হয়ে যাবে, এসি পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারবে না। আরে জমিনে যা দিয়েছি সবই তো আমার, আসমানে যা আছে সবই তো আমার, তুমি যে চলাফেরা করছো এটা আমার ক্ষমতাই, তুমি যে খাওয়া দাওয়া করছো এটা আমার ক্ষমতাই, তুমি যা দেখছো এটা আমারই ক্ষমতাই, তুমি যে কান দিয়ে শুনছো এটা আমার দেওয়া সম্পদ। তাহলে পৃথিবীতে তোমার কোনটা আছে তুমি একবার বলো, যদি তোমার না হয় তাহলে এখনই আমার দিকে ফিরে আসো। কি আছে আপনার বলে? হ্যাঁ, কি আছে আপনার? কি আছে আমার? কিচ্ছু নাই। আল্লাহ না করুক এই দুনিয়াতে এমন আমল তৈরি করে যাব না যাতে কিয়ামতের দিনে যেদিন বিচার হবে মানুষের, বাম হাতে আল্লাহ পাক আমল না দিয়ে দেয়, বাম হাতে আমল না দিয়ে দেয়। বাম হাতে যদি আমল দিয়ে দেয়, আল্লাহর নবী বলছে যাদের বাম হাতে আমল হয়ে যাবে কত যে ভয়ঙ্কর হবে, এরা নিজেরও বুঝতে পারে না, এরা নিজেরাও জানে না। বাম হাতে আমল আর ডান হাতে আমল, আমল দেবে নেককারদের দেওয়া হবে ডান হাতে, আর বদকারদের দেওয়া হবে বাম হাতে। বলছে ডান হাত যাদের দিয়ে যাবে তারা গোটা ময়দানটা খুশি খুশি বেড়াবে, আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করবে, তাদের যে কত ভয়ঙ্কর তোমরা জানো না। আল্লাহ না করুক এই কাটিক গ্রামের মানুষ সবাই যেন বসে আছে, ধরে রাখুন যতগুলো মানুষ এখানে বসে আছে মাইকের আওয়াজ যাচ্ছে, হঠাৎ করে আল্লাহ পাক আপনার মৌত আমার চলে আসলো, আমার আপনার বেঈমান অবস্থায় মারা গেলাম, দুনিয়া থেকে চলে গেলাম, বেঈমান অবস্থায় মারা গেলাম। এবার আল্লাহ পাক বেঈমান অবস্থায় যদি আমরা মারা যাই, ঈমান না বানাতে পারি, আমাদেরকে ওখানে আমলটা যেটা দিবে, যেটা সার্টিফিকেট দিবে, সেটা কোন হাতে দিবে বলেন? ডান হাতে না বাম হাতে? নিশ্চয়ই বাম হাতে দেবে, ডান হাতে দিবে না। তাহলে বাম হাতে যদি আমাদের নসিবে হয়ে যায়,
সেই দিন আপনি আফসোস করবেন জমিনের জন্য, আপনি আফসোস করবেন আমলের জন্য, আমি আফসোস করব এই বেঁচে থাকা জীবনটা যে শেষ করে দিয়েছিলাম তার জন্য। আমলটা যেন আমাদের না এসে যায়, বাম হাতে না আসে। তো বাম হাতে আমল যাতে আমাদের নসিবে না হয়, আমরা সবসময় এটা মাথায় রাখবো। বাম হাতে আমল যদি আমাদের এসে যায় কি কি ভয়ঙ্কর হবে, সেদিন আফসোস হবে, প্রচুর আফসোস। তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেওয়া হবে, ভয়ঙ্কর দৃশ্য হবে। এই বাম হাতের আমল আল্লাহ যদি কোনো নসিবে আসায়, তো এই বাম হাতের আমল সূরা হাক্কা থেকে 25 থেকে 35 নম্বর আয়াত ইনশাল্লাহ শোনাবো। আমাদের নসিবে যেত বাম হাতে আমলটা না আসে, এই কাজ দুনিয়ার বুকে চলাফেরা করব, কিন্তু আমলটা ঠিকঠাক বানাবো। মায়েদেরকে আপনাদেরকে বলছি, এখন এই যে যুগ কিন্তু আমাদের একই রকম আছে, যুগের কোনো দোষ নাই, দোষ হচ্ছে মানুষের। আমরা সবাই যুগের নাম বদনাম করি না কি যুগে অমুক যুগ, এই যুগে অমুক, ওই যুগে তমুক। না, যুগের আবহাওয়া যুগের সব ঠিক আছে, শুধু মানুষের পরিবর্তন হয়ে গেছে, তার জন্য যুগকে খারাপ মনে হচ্ছে। যুগ কোনো খারাপ নয়, যুগ একই রকম আছে, মানুষের পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ আজান শুনলে মসজিদে আসে না, ওই জন্য মায়েদেরকে ভাইদেরকে আপনাদেরকে বলছি, এমন কাজ ভাবছি বসে লাস্ট দোয়া ইনশাআল্লাহ দোয়া করে শেষ করে দেব। তো আপনারা আমলিয়াতি জিন্দেগি তৈরি করেন, সৎ পথে অবলম্বন করেন, হারাম পন্থা থেকে বেঁচে থাকবেন, হালাল রুজি ভক্ষণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। দুনিয়ার দিকে মহাব্বত, আখিরাতের দিকে মহাব্বত যেন বেশি হয়, দুনিয়ার দিকে মহাব্বত বাইরে যেন থাকে। দুনিয়ার মহাব্বত ভিতরে নয়, আখিরাতের মহাব্বত ভিতরে থাকবে, দুনিয়ার মহাব্বত থাকবে বাইরে। দুনিয়ার মহাব্বত যদি কাউকে গ্রাস করে নেয়, তাহলে আখিরাত এই যে আছে সেটা ভুলিয়ে দিবে। কেউ যদি মালের মহাব্বতটা বেশি করে, হিসাবের দিনটাকে ভুলিয়ে যাবে। আমরা মানুষ এত বড় আমরা অনবুঝ হয়ে গেছি কি স্রষ্টার সৃষ্টিগুলোকে ভালোবাসি, কিন্তু যিনি খালিক, যিনি মালিক, তাকে আমরা ভুলে গেছি। আমরা মানুষ গুনাহ করি, কিন্তু তওবা চাওয়ার কোনো সুযোগ মনে করি না, প্রয়োজন মনে করি না। গুনাহ করেছি বটে, কিন্তু তওবা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাকের যে যা কিছু আল্লাহ পাক আমাদের দিয়েছে, এটা আমাকে দিয়েছে, কারণটা হলো একটাই, আমি যেন আল্লাহর ইবাদতটা ঠিক করি, ওই জন্য আল্লাহ কোনো জিনিসের কমতে দেয়নি। বাপজিরে আমার, যা কিছু কথা আলোচনা আপনাদের সামনে রাখলাম, বলা ভাষার ভিতরে হয়ে থাকে ভুলভ্রান্তি, ছোট ভাই এবং ছেলে ছিল ক্ষমা প্রার্থী। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে
ডাকবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত সাধের বাসা তোমার, নিমেষেতে হবে যে চুরমার। এত সাধের বাসা তোমার, নিমেষেতে হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে যদি হয়ে থাকে ভুলভ্রান্তি, ভাষাগন্ত হিসাবে যদি কোনো হয়ে থাকে ভুলভ্রান্তি, ছোট ভাই এবং ছেলে হিসেবে ক্ষমা প্রার্থী। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম 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 হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। সালাম 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 হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চায় না বন্ধু, যেতে মন চায় না বন্ধু, বাজে বিদায় বাসি। হায়াত বাকি মুলাকাত বাকি, বন্ধু এবার আসি। সালাম 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 হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। একবার দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء اللهم آمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. اللهم اغفر لي عذاب القبر إنك أنت الغفور الرحيم. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমরা গুনাহগার খাতাগার শিয়াকার বাদগার তোমার দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। রাত্রে অন্ধকারে দিনের রোজালায় প্রকাশ্যে গোপনে জাহিরি বাতিনি নফসের গোলামিতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সগীরা কবিরা জমিনের উপরে আসমানের নিচে। ওগো আল্লাহ, যা কিছু গুনাহ করেছে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমি যে গুনাহ করেছি, রাত্রি বেলায় করেছি, দিনের বেলায় করেছি, ওই গুনার ব্যাপারে পৃথিবীর মানুষ কেউ জানলো না, পৃথিবীর মানুষ কেউ জানে না। ওই গুনার ব্যাপারে আল্লাহ তুমি একমাত্র জানো। আল্লাহ গো, মাবুদ গো, তুমি আমার ওই গুনাহটা, জীবনের গুনাহকে আল্লাহ, গোপনে গুনাহটাকে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। এই গভীর রজনীতে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমরা তো অনেক গুনাহ করেছি, পাপ করেছি আল্লাহ, নাফরমানি করেছি আল্লাহ, তুমি তোমার কোনোদিন রিজিক বন্ধ করে দাওনি। ওগো আমার রব, এই গুনাহগার এই রাত্রিবেলাতে, রাত্রি 11:30 প্রায় বেজে গেল, এই সময় তোমার কাছে হাত তুলেছি মাবুদ গো, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমাদের দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, সেই সকাল থেকে নিয়ে যত রকম ব্যবস্থাপনা করা হয়েছে, মাহফিলের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে, তোমার ভাইয়ের কথা, জাহান্নামের কথা আলোচনা হয়েছে, বিভিন্ন রকম ব্যবস্থাপনা করা হয়েছে। ইয়া আল্লাহ গো, এইরকম যত ব্যবস্থাপনা করার জন্য যত অক্লান্ত পরিশ্রম, যত কমিটিরা
গ্রামের মানুষেরা করেছে মাবুদ গো, সমস্ত আল্লাহ তাদের এই পরিশ্রমের ফল তুমি হাসরের ময়দানে তুমি আল্লাহ দান করিও। বিশেষ করে আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি মানুষকে আল্লাহ তুমি পরেশগারে দিনদার মুত্তাকি তুমি বানিয়ে দাও। আল্লাহ তোমার কাছে আমি খাস করে চাইছি মাবুদ গো, তোমার কথা আমি আলোচনা করলাম, কোরআনের কথা আলোচনা করলাম, নবীর কথা আলোচনা করলাম, আলোচনার মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে নিজ গুণে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কত আলেমরা এসে বয়ান করে গেল, বক্তব্য দিয়ে গেল মাবুদ গো, তারাও কথা বলেছে কোরআনের, তোমার কথার যদি এদিক ওদিক হয়ে যায় যাবার পেশ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভাষাগন্ত যদি ভুল হয়ে থাকে মাবুদ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ থেকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ যদি আমি যে কথাটা আলোচনা করলাম মানুষের জন্য যদি ক্ষতিকর হয় সেটাকে তুমি তাদের কাছ থেকে হৃদয় থেকে তুমি তাদেরকে আমার এই কথা থেকে আল্লাহ ওই কথাটি তাদের অন্তর থেকে বার করে দাও। আর যদি মানুষের হৃদয়ের জন্য তাদের যদি ভালো জন্য কাজ লেগে যায় এ আল্লাহ তুমি আমার কথাগুলো তাদের অন্তরে আল্লাহ তুমি গাঁথিয়ে দাও। এ আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিক তুমি যাতে সন্তুষ্ট সেই কাজ করা তৌফিক তুমি দান করো। আল্লাহ যত মানুষ এই রাত্রিতে বসে আছে সবাই আমিন আমিন করে চাইছি, জানি না কার কি উদ্দেশ্য আছে। আল্লাহ যারা দুয়ার জন্য বলেছেন, আশা রেখেছেন, হক রেখেছেন, তাদের জায়েদ মকসুদকে পূরণ করো। মাবুদ গো, এই জমিনের উপরে যেভাবে আল্লাহ আজ পর্যন্ত যত রকম গুনাহ বেড়ে যাচ্ছে, জিনার ব্যভিচার গীবত চুগলি বিভিন্ন রকম সুদ মদ যত রকম কারবার চলছে, আল্লাহ গো জমিনের বুকে এই সমস্ত পাপ থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন রকম গুনাহ করছি, আমরা বুঝতে পারি না, কিন্তু মাবুদ তোমার কাছে এই রাত্রিবেলায় চাইছি মাবুদ গো, এমন তোমার বান্দা এখানে বসে আছে, এমন তোমার বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছে, আল্লাহ ওই বান্দার দোয়াটা কবুল করে নি, আমাদের দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নাও। ওগো আল্লাহ মায়েরা বসে আছে, আল্লাহ মায়েরা যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে মায়েদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করার তৌফিক তুমি দান করো। মায়েদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও, যেইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন যেভাবে কবুল করে তুমি নিয়েছিলে বেদিন থেকে দিন এনে তারপরে আল্লাহ জান্নাতের টিকিট তুমি দুনিয়ার বুকে তাকে দিয়েছো, মায়েদেরকে বোনেদেরকে ওই রকম জান্নাতের টিকিট তুমি দুনিয়ার বুকে সেই রকম কাজ করা তৌফিক তুমি দান করো। যারা দুয়ার জন্য বলেছেন, আশা রেখেছেন, হক রেখেছেন, তাদের জায়েদ মকসুদকে পূরণ করো। আল্লাহ তোমার কাছে আমি যা চাইলাম সেটা তুমি আমাদের গায়বী থেকে দান করো, যেটা তোমাদের চাইতে বাকি পারিনি, যেটা তোমার কাছে চাইতে আল্লাহ পারলাম না, তোমার কাছে চাইতে পারিনি, সেটাও তুমি আমাদের গায়বী থেকে দান করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফালে আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।